রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার শানকে আপনার মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। নবী আমার, বন্ধু আমার, নবী গো, দু জাহানের বাদশা হিসাবে রাহমাতাল লিল আলামিন হিসাবে আপনাকে পাঠাইলাম উম্মতে মুহাম্মাদের জন্য। জীবনেও আপনি হচ্ছেন রোল মডেল, আপনি হচ্ছেন সবচেয়ে বড় অনুসরণীয় অনুকরণীয় বিষয় উম্মতে মুহাম্মাদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আপনি রাসূলকে দেখার জন্য উম্মতে মুহাম্মাদি পাগল পারা। আল্লাহ আমার মরণে নূর নবীজির চেহারা আমার সামনে উপস্থিত করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? কবরে আমার রাহমাতাল লিল আলামিন, যেই নবী শাফায়াতের কান্ডারি, কবরের মধ্যে যখন লাশকে শোয়া দেওয়া হয় তখন আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতের উপর আমরা লাশটা দিয়ে আসি। এতে বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কবরের মধ্যে তো আপনি আমার আপন, এবং হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদিকে শাফাআত করবেন। বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবী আমার, আপনার সম্মান এত ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিলাম। রাহমাতাল লিল আলামিন নবী আমার যে রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, দয়াল নবীর রওজা মুবারকের মাটি মুবারক আল্লাহর আরশের চাইতে হাজার গুণ দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের চেয়ে দয়াল নবীর রওজা মুবারক, যেই নবীজি যে রোজার মধ্যে আরাম ফরমাচ্ছেন, আমার দয়াল নবীর দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছেন, আল্লাহর আরশ মুআল্লার চেয়েও ওই মাটির দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারার এত ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রিয়াজুল জান্নাহ আছে। রিয়াজুল জান্নাহর মধ্যে মানুষ নামাজ পড়ার জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল জান্নাহ তাকে বলা হয় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা মুবারকের মধ্যে এখন আরাম ফরমাইতেছেন। রওজা মুবারক থেকে দয়াল নবীজি আমার ওস্তনে হান্নানার মিনবরের মধ্যে নামাজ পড়াতে যাইতেন। দয়াল নবীর কদমের ছোঁয়া লাগতে লাগতে ওই মদিনাতুল মুনাওয়ারার জান্নাতের টুকরাটার নাম হয়েছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। আরে কেন বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাতে। যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নজল তাদাবি, যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নজল তাদাবি। মারহাবা বলেন। মদিনাতুল মুনাওয়ারাতে রিয়াজুল জান্নাহ রয়েছে। দয়াল নবীর কদমের ছোঁয়া লেগে রিয়াজুল জান্নাহ হয়েছে। রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এইভাবে নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে, দয়াল নবীর উসিলা দিয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহর দোয়াকে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হজ আছে, মদিনাতুল মুনাওয়ারাতে ফজিলত আছে, আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন। বুখারী শরীফের 1885 নং হাদিস। কত নং হাদিস? 1885 নং হাদিস। আল্লাহ রাসূল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মক্কাতুল মুকাররমাতে আপনি যেই পরিমাণ ফজিলত দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে তার ডাবল রহমত আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারাতে
কি আছে? রিয়াজুল জান্নাহ আছে, সুবহানাল্লাহ বলেন। মদিনাতে মসজিদে কুবা আছে, সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 1 উমরা হজের সমান সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? কয় উমরা? 1 উমরা হজের সমান। এখন বুখারী শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার চেয়ে আল্লাহ ডাবল রহমত মদিনাতুল মুনাওয়ারাতে দেন, সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য কবি বলেন, মক্কার চেয়ে ডাবল রহমত মদিনা, শোনো প্রেমের নবী কি শোনায়, প্রেমের নবী কি শোনায়, মক্কার চেয়ে ডাবল মদিনা, মক্কার চেয়ে ডাবল রহমত মদিনা। মক্কা নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। মক্কা নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনা, কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনা। মক্কার চেয়ে ডাবল রহমত মদিনায়, শোনো প্রেমের নবী কি শোনায়, নূরের নবী কি শোনায়, মক্কার চেয়ে ডাবল রহমত মদিনা, মক্কার চেয়ে ডাবল রহমত মদিনা। সুবহানাল্লাহ বলে। মদিনার দাম আছে না নাই? দয়াল নবীর দাম আছে না নাই? জীবনে নবীজি আছে না নাই? মরণে আছে না নাই? কবরে আছে না নাই? আসরের ময়দানে আছে না নাই? এই জন্য আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকা দরকার আছে না নাই? শর্ট প্যান্ট পরলাম, চুলগুলিকে কাটিং দিলাম নেইমার এবং মেসির মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন। আর যে ব্যক্তি যাকে অনুসরণ করবে কঠিন জাহান্নামের আযাবের মধ্যে নেইমার এবং মেসির লগে থাকতে হইব। আমরা কি দয়াল নবীর সাথে থাকতে চাই নাকি মেসির সাথে থাকতে চাই? দয়াল নবীর সাথে থাকতে হলে ভালোবাসতে হবে কাকে? জুড়ে বলেন, কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য দয়াল নবীর নাম শুনলে তাজিমের সাথে আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমরা দয়াল নবীর প্রেম চাই কি চাই না? তার ভিতর দয়াল নবীর প্রেম নাই, তার কি নাই? ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, বুখারী শরীফের মধ্যে 3 বার বলেছেন, যার ভিতর নবীর প্রেম নাই তার কি নাই? ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর প্রেম মুহাব্বা ভালোবাসা আমাদেরকে শেখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন আমরা